নিউ ইয়র্ক ডিইএ এর প্রথম নারী প্রধান হিসেবে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা ইসলাম। প্রায় ৩০ বছরের কর্মজীবন এবং হার না মানা সংগ্রামের মাধ্যমে তিনি আজ এই সম্মানজনক পদে আসেন। মাদকের বিরুদ্ধে লড়াই আর নতুন প্রজন্মের নারীদের অনুপ্রেরণা দিতে তার এই অদম্য যাত্রার বিস্তারিত জানুন ফারজানা ফিরোজের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা ডিই এর নিউ ইয়র্ক ডিভিশনের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সংস্থাটির ৩০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী স্পেশাল এজেন্ট ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা ইসলাম। নিউ ইয়র্কের অলি গলি থেকে শুরু করে আন্তর্জাতিক মাদক চক্র নির্মূল সবখানেই এখন নেতৃত্ব দিচ্ছেন ফারহানা ইসলাম। ৫০ বছর বয়সী এই লড়াকু নারী সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন তার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা। বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসা ফারহানার স্বপ্ন ছিল আইন শৃঙ্খলায় কাজ করা। যদিও তার বাবা মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ফারহানা দমে যাননি। তিনি বলেন, আমার বাবা মা প্রথাগত পেশা পছন্দ করতেন, কিন্তু আমি জানতাম আমার গন্তব্য কোথায়। দীর্ঘ ৩০ বছর এই সংস্থায় কাজ করার পর আজ যখন আমি সেই অফিসেরই প্রধান যেখানে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, এটি অত্যন্ত গর্বের। বর্তমানে তার প্রধান লক্ষ্য নিউ ইয়র্ক শহরে ফেন্টানিল ও মাদকের প্রবেশ রোধ করা। বিশেষ করে মেক্সিকো ও চীন থেকে আসা মাদকের সরবরাহ চেইন ভেঙে দিতে তিনি বদ্ধপরিকর। এছাড়া তরুণ নারী এজেন্টদের জন্য তিনি এক অনন্য রোল মডেল। নতুনদের উদ্দেশ্যে তার পরামর্শ সহজ কিন্তু শক্তিশালী। কখনো না শব্দটিকে গ্রহণ করবে না এবং ভয় পাবে না। গ্লাস সিলিং ভেঙে ফারহানা ইসলামের এই অর্জন বিশ্বজুড়ে থাকা বাঙালি এবং নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।